হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কোনটা আমরা কখন ব্যবহার করব চলো দেখে নেই। সামথিং দ্যাট ইজ নেসেসারি অর্থাৎ অধিক প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু বসাতে পারি। সাধারণত হ্যাভ টু বা হ্যাজ টু বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং হ্যাড টু বসে পাস্ট টেন্সের ক্ষেত্রে। চলো কিছু এক্সাম্পল দিই, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই হ্যাভ টু ওয়াশ মাই ক্লোথস টুডে, আজকে আমাকে কাপড় ধুতে হবে। এই যে কাপড় ধোয়ার কাজটা এটা আমার জন্য প্রয়োজন, তাই এখানে হ্যাভ টু বসেছে। আবার হি হ্যাজ টু গো টু স্কুল এভরিডে, তাকে প্রতিদিন স্কুলে যেতে হয়। এই যে প্রতিদিন স্কুলে যাওয়ার কাজটা তার জন্য প্রয়োজন বা বাধ্যবাধকতা। আরেকটা জিনিস খেয়াল করবে, দুটো সেন্টেন্সে কিন্তু টেন্স মার্কার হিসেবে টুডে এবং এভরিডে দেওয়া আছে। সো কোনো সেন্টেন্সে যদি টুডে এবং এভরিডে থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্স হবে। তার জন্য আমরা এখানে হ্যাভ টু এবং হ্যাজ টু বসিয়েছি। এবার আসি হ্যাড টু নিয়ে। অতীতকালে বা অতীতে কোনো কাজ করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে আমরা হ্যাড টু বসাতে পারি। যেমন আই হ্যাড টু রেকর্ড দ্য ক্লাস ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমাকে ক্লাসটি রেকর্ড করতে হয়েছিল। এই যে আজকে আমাকে ভিডিও আপলোড দিতে হবে বা ক্লাসটা আপলোড দিতে হবে, তার জন্য আমাকে অবশ্যই কি করতে হয়েছিল, গতকাল ক্লাসটা রেকর্ড করতে হয়েছিল। সো এটা আমার জন্য প্রয়োজন ছিল। সো অতীতকালে কোনো কাজ করার প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা যখন বোঝাবে তখন আমরা হ্যাড টু বসাবো।